এরে নবীর উম্মতের দল, কয়দিন আর বাহাদুরি করবা? হায়াতের গ্যারান্টি এখান থেকে বাড়ি যাওয়ার মতো গ্যারান্টি নাই। আছে? এত বড় বড় বাহাদুর কই গেল? ফেরাউন কই গেল? সাদ্দাত কই? নমরুদ আর হামান কই গেল? গাদ্দাফি কই? সাদ্দাম এক এক করে সব বিদায় হয়ে গেল। বাড়িওয়ালার বাড়িটা দাঁড়ানো, বাড়িওয়ালা নাই। গাড়িওয়ালার গাড়িটা রাস্তায় দাঁড়িয়ে আছে, গাড়িওয়ালার খবর নাই। একদিন এমন খবর তোমার ঘরে আসবে, সন্তানেরা কাঁদবে, আমার বাবা নাই, আমার বাবা নাই। তুমি অবস্থা দেখবা, জবাব দেওয়ার কোনো উপায় থাকবে না। আজকে তোমার মখমলের চাদরের বিছানা, আজকে তোমার আরামের ঘুম, আরামের ঘর, প্রচন্ড বৃষ্টির মাঝেও যদি আল্লাহ না করুক তোমার এখন মরণ হয়, বাহিরের মানুষ দরকার নাই, তোমার আপন আপন যাদেরকে মনে করছো তারা তোমাকে ধাক্কা দিয়া ঘরের বাইরে ফালায় রাখবে। দরজা ভেতর দিয়ে আটকাইয়া সবাই বাতি জ্বালায় আর সারা রাত বসে থাকবে। আর প্রহার গুনবে, রাত পোহাইলে তাড়াতাড়ি কবরের মধ্যে দাফন করব, সবাই রে খবর দে। অথচ তোমার জন্য, তুমি সন্তানের জন্য কত কষ্ট করেছো। শীতের দিন ভালো একটা কম্বল নাই, তুমি বাবা হইয়া নিজের গায়ের চাদরটা সন্তানের দিয়া আরামে ঘুম পাড়ায় রাখছো। আজকে ওই সন্তান তোমাকে কবরে দেওয়ার জন্য পাগল হয়ে গেল। কবরে দিতে পারলেই তোমার বাড়ির মালিক হয়ে যাবে সন্তান। কিসের বাহাদুরি করো রে ভাই? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, জান্নাত যদি চাও কাজ কয়টা? পরিশুদ্ধ ঈমান, বেদাত মুক্ত আমল। পরিশুদ্ধ ঈমান, অশুদ্ধ না, পরিশুদ্ধ ঈমান। পরিশুদ্ধ ঈমান বলতে কেমন? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। আমিনু কামা আমানান নাস, ঈমান আনয়ন করো সাহাবায়ে কেরামের ঈমানের মতো। সাহাবায়ে কেরামের ঈমান তাদের মতো। সাহাবায়ে কেরাম ব্যবসা করছেননি? কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম ব্যবসাও করেছেন, চাকরিও করেছেন। তাদের মতো ব্যস্ত আর কেউ নাই। তুমি 24টা ঘন্টা ব্যস্ত না, নাক টেনে ঘুমাও। রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরামরা নাক টেনে ঘুমাইতেন না। 24টা ঘন্টার মধ্যে সামান্য টাইম ঘুমাইতেন, আর বাকি টাইম ব্যস্ত ব্যস্ত ব্যস্ত। সাহাবায়ে কেরামের মতো ব্যস্ত আর কেউ নাই। 24 ঘন্টায় কি ঘুমাইছেন? আমগো মতো অবহেলায় কাটাইছেন? ব্যবসাও করেন নাই? করছেন। আবু হানিফা ব্যবসা করছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন। তাদের ব্যস্ততা কত! গাড়ি নাই, টেলিফোন নাই, বিমান নাই, সব শত 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 মাইল হেঁটে 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 সব কাজ আঞ্জাম দিয়েছেন। এত ব্যস্ততার মধ্যেও বিয়ে শাদী করছিলেন নি? মাইয়া ভোলা ছিল নি? কথা কন না কেন? না খায়া থাকতো না কিছু খাইতো? কি খাইতো? রুটি। কি খাইতো? রুটি। এটা কি আসমান দিয়ে ডাইরেক্ট খাইতো? না জোগাড় করতে হইতো, কামাই করতে হইতো। কথা ঠিক? তাহলে মাইয়া ভোলা আছে, বউ আছে, সব আছে, একজন না একাধিক। এক একজনার অধিকাংশ ক্ষেত্রে একাধিক, সন্তানও বেশি। আপনার তো ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, হাত পাও ঘুষায় বসে আছেন। তাদের সন্তানও বেশি, খানার চাহিদাও বেশি। সব কিছু ঠিক রাইখা জিহাদের ময়দানেও তারা 1 নাম্বার, দাওয়াতের লাইনে 1 নাম্বার, তাহাজ্জুদের লাইনে 1 নাম্বার, ইশরাক বাদ দেন নাই।
আউয়াবিন বন্ধ নাই, চাষ বন্ধ নাই, জিকির বন্ধ নাই, জিহাদের ময়দানে যাওয়া বন্ধ নাই, মা বাবার হক আদায়ের বেলায় পিছনে নাই, সন্তানের হক আদায়ের বেলায় পিছনে নাই, স্ত্রীর হক আদায়ের বেলায় পিছনে নাই, ব্যবসার ক্ষেত্রেও তারা ইনসাফের দরজায় দাঁড়ানো, চাকরির ক্ষেত্রেও তারা আমানতের সাথে দাঁড়ানো। আপনি তাদের থেকে দামি বলেন? এরপরও সারা রাত নামাজে দাঁড়ায় কাঁদতেছেন। কান্না কান্না, আবু বকর কান্দেন, ওমরের কান্না, ওসমানের কান্না, হযরত আলীর কান্না, প্রত্যেকটা সাহাবায়ে কেরামের ইতিহাস কান্না কান্না কান্না। সারাদিন ব্যবসা কইরা রাত্রে আইসা সামান্য একটু সময় ঘুমাইয়া আবার নামাজে দাঁড়ায় গেলেন, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। 10 জন সাহাবার নামে তো জান্নাতের টিকিট চলে আসলো, আবু বকর, ওমর, ওসমান, আলী সহ। কান্না, এদের কান্না, অথচ জান্নাতের টিকিট রেডি। আল্লাহ ডাইরেক্ট নবীর মাধ্যমে জানায় দিলেন 10 জন সাহাবায়েরা জান্নাতি। শুধু তাই, আল্লাহর নবীর সাহাবী আবু বকর, নবী বললেন যুদ্ধে যাব, দান সদকা করেন। সবাই যার যার ছিল নিয়ে আসে, আবু বকরও আসছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সামনে আসার পরে নবী বললেন কি নিয়ে আসছেন আর ঘরে কি রাখি আসছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি ঝাড়ু দিয়া ঘরে, ঝাড়ু দিয়া যা ছিল সব নিয়েছি, আল্লাহ এবং আল্লাহর রাসূল ছাড়া আমার আর কেউ নেই। নবী আশ্চর্য হয়ে গেলেন। হঠাৎ জিবরাইল আমিন হাজির। জিবরাইল এসে নবীকে বললেন, আবু বকরকে আল্লাহ জিজ্ঞাসা করতে বলছেন, আবু বকর এই অবস্থায় আল্লাহর উপরে কেমন খুশি? নবীজি আবু বকরকে বললেন, আল্লাহ সালাম পাঠাইছেন, আপনি এই অবস্থায় কেমন খুশি? আবু বকর জবাব না দিয়ে কান্না শুরু করলেন। নবীজি বলেন, আপনি জবাব দিবেন, কাঁদেন কেন? আবু বকর বলেন, পয়গম্বর, আমি আবু বকর এক সময়ের ছিলাম জাহান্নামের আসামি, আজ আল্লাহ তাআলা আমাকে জান্নাতের পথে আনলেন। আমি কি জবাব দিব যে আবু বকর জাহান্নামের কীট? সেই আবু বকরের উপরে আজ আল্লাহ নিজেই সালাম পাঠায় দিয়েছে। আমি আর জবাব কি দিব যে আল্লাহ আমাকে সালাম দিয়েছেন? আমি কি জবাব দিব? সেই আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় সারা রাত কান্নার আওয়াজ। আবু বকর এমন আল্লাহর মোহাব্বতে আর ভয়ে কান্নার আওয়াজ। হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? নামাজ রোজা দাড়ি টুপি সব ঠিক রাখিয়াও ভয়ে কাঁদতেছে, কি জবাব দিব? আর আপনার আমার নামাজ রোজা দাড়ি টুপি ফাগরি কিচ্ছুর খবর নাই, কি জবাব দিব তো দূরের কথা, আর একজনের নিয়ে টানাটানি কইরা দিন রাত পার। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ কোরআনে তাদের ব্যাপারে বললেন, ও মুমিন, কিয়ামত পর্যন্ত যত মুমিন তোমাদের ঈমানটারে মাপ দিতে চাও, সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মাপ দাও। কারণ আমি আল্লাহ তাদেরকে বলেছি, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমি আল্লাহর উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। আমি আল্লাহ কেমন রাজি? 10 জনের নামে জান্নাতের টিকিট পাঠায় দিলাম। শুধু তাই না, আমি আল্লাহ আমভাবে বললাম তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। এরে নবীর উম্মতের দল, সবাই হাত উঠাইয়া দেখাইছেন আপনারা জান্নাত চান।
জান্নাত পাওয়ার জন্য দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে পরিশুদ্ধ ঈমান, দুই নম্বরে নেক আমল। অশুদ্ধ ঈমান হলে হবে না। আল্লাহ ঈমানওয়ালাকে বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, এ ঈমানদারেরা ঈমান আনো। ঈমানদার তো এমনি ঈমান আনছে, এই জন্যই তো ঈমানদার। আল্লাহ আবার কেন বলেন ঈমান আন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বাখা কুরআন কালামুল্লাহ, বাসানো কদিমাস্তি কদিমাস্তি নইনো। এরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন, ও মুমিন, ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালা, ঈমান আনো। ঈমানওয়ালা তো আল্লাহর উপর ঈমান আনার কারণেই তো ঈমানদার। আল্লাহ আবার কেন বললেন ঈমান আনো? আল্লাহ এই কথা দ্বারা বুঝাইলেন, যাদের ঈমান পরিপূর্ণ হয় না, অশুদ্ধ ঈমানওয়ালা পরিশুদ্ধ ঈমানওয়ালা হয়ে যাও। ঈমানদার দাবি করো, নামাজ পড়ো না, অপূর্ণাঙ্গ ঈমানদার, অশুদ্ধ তোমার ঈমান। ঈমানদার দাবি করো, পর্দা করো না, তোমার ঈমান অপূর্ণাঙ্গ। ঈমানদার দাবি করো, হালাল পথে চলো না, হালাল উপার্জন করো না, তোমার ঈমানটা অপূর্ণাঙ্গ। সুদের সাথে যারা জড়িত হয়েছে রে ভদ্রলোক, ও ভদ্রলোকের দল, ও দামি মানুষ, সুদের ব্যবসায় যারা আজ কোটিপতি, ধনাঢ্য, ধনী বলে পরিচয় দাও, ঘুষের টাকা খাইয়া যারা আজকে বলো আমি একজন শিল্পপতি হয়েছি, তুমি জানো না তুমি নিজের আপন মায়ের সাথে জিনা করতেছো। তোমার জীবনের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না। নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, তেলাওয়াত কবুল হবে না, হজ কবুল হবে না, যাকাত দিলে কবুল হবে না, 13 তলা মাদ্রাসা বানাইলে সওয়াব পাবা না, কোটি টাকা দান করলে বিন্দু সওয়াব হবে না। তাওবা না করে যদি মরে যাও, আল্লাহ তাআলা বলেন তোমার জন্য চিরস্থায়ী জাহান্নাম নির্ধারণ হয়ে আছে। আল্লাহর কালামকে আজ পর্যন্ত মিথ্যা প্রমাণ করতে কেউ পারে নাই। আমি মোল্লার সাথে তর্ক করে লাভ নাই, আল্লাহর কালাম থেকে শুনায় দিলাম। বাহাদুরি যদি দেখাইতে চাও, আল্লাহর কোরআনের সাথে দেখা। তুই বান্দর আর কি দেখাবি? তোর থেকে বড় বড় বেঈমানরা তো কম দেখায় না, সব ধ্বংস হয়ে গেল। নমরুদের মতো বেঈমান আল্লাহকে মেরে ফেলবে এই চিন্তায় তীর ধনুক নিয়ে উপরের দিকে রওনা হলো। আল্লাহ বলেন, তাকায় দেখ, এত বড় বীর, এত বড় বাহাদুর, ওই নমরুদকে ধ্বংস করার জন্য বিশাল কোনো বাহিনী লাগে নাই। আল্লাহ তাআলার ক্ষুদ্রতম একটা মাখলুক, একটা অসুস্থ মশা নমরুদকে ধ্বংস করে ফেলল। ফেরাউন এত বড় বীর, এত বড় বাহাদুর, 40 বছর থেকে আরো বেশি সময় পর্যন্ত যেই ফেরাউনের কোনো অসুস্থতা নাই, আল্লাহ তাআলা মুসা নবীকে যেই পানির উপরে রাস্তা দিয়া পার করায় দিলেন, ওই পানির মধ্যেই ফেরাউনকে আল্লাহ ধ্বংস করে দিলেন। ওই আল্লাহ এখন আর নাই? আরো জোরে বলো, আল্লাহর শক্তি কি দুর্বল? হ্যাঁ, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন আমার শক্তি দুর্বল না। আমি আল্লাহ তোরেও পারি ফেরাউনের মতো ধ্বংস করতে। আমি কেন করি না জানো? আমার নবী মুহাম্মদের তোরা উম্মত।
हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदाबाश। जिसते दुनिया अज खुदा गाफिल बुदम, नए कमाशु नुकराहो फरजिंदुजान। आब दर कश्ती हालाके कश्ती आस्त, आब अंदर जीरे कश्ती पुश्ती आस्त।